আচ্ছা, আজকে আমাদের যে ক্রস গুণন সম্পর্কিত যে সকল সমস্যা আছে সেগুলো সমাধান করতে গিয়ে প্রথমেই আমরা একটা প্রশ্ন এরকম নিব। ভেক্টর পদ্ধতিতে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দু ত্রয় যথাক্রমে এ 1 2 3, বি 2 1 1 এবং সি -1 2 3। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আমাকে বলা হচ্ছে যে ভেক্টরের মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। আমাকে বলা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। তাহলে দেখো, আমি এখানে একটু চালাকি করব, এটা তোমাকেও করতে হবে চালাকিটা। আমাদের এই ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে কি করতে পারি, আমরা এই ত্রিভুজে ডাবল করে এই পাশে আরেকটা ত্রিভুজ এঁকে নিতে পারি। মনে করো এরকম, এটা মনে করো ডি। দেখো বিসি আর এডি হচ্ছে সমান্তরাল, এভাবে নেব। আর বিএ আর সিডি হচ্ছে সমান্তরাল, তাহলে এবিসিডি হবে একটা সামান্তরিক। এখন এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে এবি ক্রস বিসি, এবি ভেক্টর ক্রস বিসি ভেক্টর। তো এই ক্রস গুণনের মানটা যদি নেই তাহলে সেটা হবে হচ্ছে এবি সিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এই সামান্তরিকের ক্ষেত্রফলকে যদি আমরা হাফ করি তাহলে আমরা পেয়ে যাব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি ক্রস বিসি। তো এখন আমরা এখান থেকে প্রায় পাই, প্রশ্ন থেকে কি পাই, এ 1 3 2। এ যদি 1 3 2 হয়, সুতরাং ও এ কত হবে? ও এ হবে হচ্ছে i প্লাস 3j প্লাস 2k। এটা হচ্ছে ও এ। তাহলে বি হচ্ছে 2 1 1, সুতরাং ও বি কত? ও বি হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে। সি কত? সি গুলো আছে -1 2 3, সুতরাং ওসি হচ্ছে, এগুলো কিন্তু ভেক্টর, ওসি ভেক্টরটা হচ্ছে -i hat প্লাস 2j hat প্লাস 3k hat। তো এটা হচ্ছে এ বি সি এর মান। তো এখান থেকে আমরা এ বিটা কিভাবে বের করব? এ বি হচ্ছে, এ বি ভেক্টর হচ্ছে, দেখো এ বি ভেক্টর বের করার জন্য কি করতে হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ও বি মাইনাস ওয়ে, ও বিটা থেকে ওয়ে বাদ দিব, তাহলে 2i থেকে i বাদ দিলে কত থাকে? i। জে থেকে -3j করলে থাকবে -4j, কে থেকে এটা মাইনাস করলে থাকবে -k। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি ভেক্টরের মান। আর বিসি ভেক্টর কত পাবো? বিসি ভেক্টরের মান পাবো হচ্ছে, দেখো ওসি মাইনাস ওবি, ওসি থেকে ওবি বাদ দিলে আমরা পেয়ে যাব বিসি। তাহলে i থেকে 2i গেলে -3i, এখানে 2j আছে, এখানে প্লাস জে হয়ে যাবে প্লাস 3j
3k থেকে একটা কে চলে গেলে থাকবে হচ্ছে 2টা কে। তাহলে আমরা পেয়ে গেলাম এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের ভেক্টর মানে অবস্থান ভেক্টর। এখন এখান থেকে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এবি ক্রস বিসি দরকার হবে, এটাকে হাফ করতে হবে। তাহলে এবি ক্রস বিসি এর মান কত? এবি ক্রস বিসি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সেই আই জে কে দিয়ে ক্রস ভেক্টরের যে সিস্টেম সেই সিস্টেম আগে বের করে নেব। প্রথমে আই জে কে, আই এর সহগ হচ্ছে 1 -3, জে সহগ হচ্ছে -4 3, এর সহগ হচ্ছে -1 2। তো এখান থেকে নির্ণয় করলে পাবো আই হ্যাট ইন্টু বিস্তার করলাম 3 কে এই 4 দুগুণে -8 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 কে 3 মাইনাস জে হ্যাট নিলাম। তো জে হ্যাট নিলে সারি কলাম বাদ দাও, 2 কে 2 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাস মাইনাস হয়ে যাবে 3 কে 3। এরপর প্লাস কে হবে, প্লাস কে নিলাম, কে এর সারি কলাম বাদ দাও, কে সারি কলাম বাদ দিলে হচ্ছে 3 কে 3 মাইনাস মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাস হচ্ছে মাইনাস 3 4 12। তো একটু ডিভিশন দিয়ে নেই, আই এর সাথে হচ্ছে 4 দুগুণে -8 মাইনাস মাইনাসে প্লাস 3, জে এর সাথে সারি কলাম বাদ, তাহলে 2 কে 2 3 কে 3 মাইনাস কে এর সাথে সারি কলাম বাদ, তাহলে 3 কে 3 3 4 3 4 12 মাইনাস। আচ্ছা এখন দেখো এখান থেকে -5i, এখানে আসবে -1j, তার মানে হচ্ছে প্লাস জে, আর এখানে আসবে হচ্ছে 3 বাদ দিলে থাকবে 9 -9k। তো এখান থেকে আমরা যদি চিন্তা করি যে এটার মান কত হবে, এ বি এর মান, সরি এ বি ক্রস বিসি এর মান কত হবে? এ বি ক্রস বিসি এর মান হচ্ছে √5 হোল স্কোয়ার প্লাস জে হোল স্কোয়ার, সরি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 9 হোল স্কোয়ার, সরি প্লাস -9 হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে √25 প্লাস 1 26 প্লাস 81, তাহলে 81 1 2 5 6, তাহলে √5 6 7 8 10 √107। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়াবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু √107, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মডুলাস অফ এবি ক্রস বিসি ইকুয়াল টু হাফ ইন্টু √107 একক, বর্গ একক।
তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ক্ষেত্রফল বিষয়ক সমস্যাগুলো সমাধান করব। যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল বিষয়ক সমস্যাগুলো আমরা এভাবে সমাধান করব। এরপর চলে আসো আমরা পরের টাইপের প্রশ্নে যাই। সেকেন্ড টাইপের প্রশ্ন যেটা থাকে আমাদের সেটা হচ্ছে বলা থাকে এ এর মান নির্ণয় করো যেন 2i প্লাস জে মাইনাস কে, 3i মাইনাস 2j প্লাস 4k এবং i মাইনাস 3j প্লাস ak এই ভেক্টর তিনটি একই সমতলে থাকে। তাহলে দেখো এখানে একটা এ দেওয়া আছে, এই ভেক্টরটি একই সমতলে থাকতে হবে। তো মনে করো তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। এই তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, ধরো তিনটা ভেক্টর এরা একই সমতলে আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই তিনটা ভেক্টরই একটা টেবিলের উপরে আছে। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের জন্য এটা 1 নম্বর ভেক্টর, এটা 2 নম্বর ভেক্টর আর এটা 3 নম্বর ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের উপর যদি কেউ লম্ব একটা চিন্তা করো, দুইটা ভেক্টরের উপর লম্ব যদি একটা ভেক্টর, এই টেবিলের উপরে লম্ব দিকে যদি একটা ভেক্টর নাও, এই ভেক্টরটা 1 নম্বর ভেক্টরের উপর লম্ব এবং 2 নম্বরের উপর লম্ব। যদি 2 নংয়ের সাথেও লম্ব হয় তাহলে এটা 3 নংয়ের সাথেও লম্ব হবে। তাহলে 1 এবং 2 এর যদি ক্রস গুণন করি আমরা, 1 নং ভেক্টর এবং 2 নং ভেক্টরের মধ্যে ক্রস গুণন করলে আমরা লম্ব দিকে একটা ভেক্টর পাবো। এই লম্ব ভেক্টরের সাথে আবার 3 এর যদি আমরা ডট গুণন করি তাহলে হয়ে যাবে 0। তাহলে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে যে কোনো দুইটার ক্রস গুণনই লাগবে। মনে করো এ বি সি তিনটা ভেক্টর একই সমতলে আছে, তাহলে তুমি কি করবা, যে কোনো দুইটার ক্রস গুণন করবা, যেটা রেজাল্ট আসে সেটার সাথে যদি ডট গুণন করো 3 নম্বরটার, তাহলে রেজাল্ট আসবে 0। আবার তুমি যদি এরকম করে দেখো যে উল্টাভাবে বলতে গেলে যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে তার সাথে 3 নম্বর ভেক্টরটা যদি ডট করো তাহলে যদি 0 আসে, তাহলে তুমি বলতে পারবে এই ভেক্টর তিনটি একই সমতলে আছে। এই কাজটাই আমরা করব। প্রথমে দুইটার ক্রস গুণন, তারপর একটা ডট গুণন। আমরা জানি যদি একই সমতলে থাকে তাহলে এটার ফলাফল 0 আসবে। তো আমরা মনে করি সমাধান, মনে করি a সমান সমান 2i প্লাস j মাইনাস k, b সমান সমান, এটা ভেক্টর চিহ্ন দিয়ে নিলাম, b ভেক্টর সমান সমান i মাইনাস 3j প্লাস ak, আর c ভেক্টর সমান সমান 3i মাইনাস 2j প্লাস 4k। হ্যাঁ দেখো আমি সিরিয়ালি এ বি সি ধরতে পারতাম, কিন্তু আমি ভুল করে বিটা আগে লিখে ফেলছিলাম, তাই আমি এটা পরে আগে লিখলাম। তোমরা সিরিয়ালি এ বি সি ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা যে কোনো দুইটাকে নিয়ে ক্রস গুণন করব। এখন আমরা দেখব ক্রস গুণনে কোনটা কোনটা সুবিধা হবে। এটার ভিতরে একটা অজানা রাশি আছে, তাহলে যেটার ভিতরে অজানা রাশি আছে সেটাকে আমরা ক্রস গুণনের ভিতরে নেব না, তাতে আমাদের একটু ঝামেলা বাড়তে পারে। তাই আমরা কি করব, প্রথমে আমরা এ ক্রস সি নির্ণয় করি। এ ক্রস সি নির্ণয় করতে গেলে আমাদের আই জে কে নাও, আই জে কে নিলে 2 3 1 মাইনাস 2 মাইনাস 1 4। তো এখন দেখো কি আসে, আই এর সাথে আসবে, আই এর সারি কলম বাদ দাও, তাহলে 4 1 4 মাইনাস 2 আর একটা সূত্রের মাইনাস, মাইনাস 2 আর মাইনাস 1 2 1 2। এবার মাইনাস জে নাও, মাইনাস জে নিয়ে এসে সারি কলম বাদ দাও, 4 2 8 সূত্রের মাইনাস
3 এককে -3, 3 - 1 কে -3, আর হচ্ছে এই সূত্রের মাইনাস, তার মানে +3 হয়ে যাবে, প্লাস কে ইন্টু 2 দুগুণে -2 -2 প্লাস 2 দুগুণে 4 -4, সূত্রের একটা মাইনাস, 3 এককে 3। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 2i, 8 আর 3 8, 9, 10, 11, যে 4 3 7, তাহলে -7k। এটা আমরা কি পেলাম? এটা পেলাম a ক্রস c। এখন লিখব a b c একই সমতলে থাকলে কি হবে? a ক্রস c, যে কোনো দুইটার ক্রস গুণন এর সাথে বাকিটার ডট গুণন ডট b, a ক্রস c ডট b সমান সমান 0 হবে। তাহলে আমরা কি করতে পারি? সুতরাং a ক্রস c ডট b, তাহলে কি হবে? এই যে a ক্রস c এর মান এটা বসাই দিই, তাহলে বা 2i - 11j - 7k ডট c এর মান কত? 3i - 2j প্লাস 4k। না না সরি, b দেব, তো আমরা b দেব হচ্ছে, তাহলে মুছে ফেলি, a ডট c এর মান আমরা আগে লিখেছি, এবার b এর মানটা বসাবো। b এর মান বসালে i - 3j প্লাস ak। এই ডট গুণফলটা কি হবে? 0 হবে। বা আমরা লিখতে পারি ডট গুণের মান জানি আয়ের সহগ গুণ, তাহলে 2 এককে 2, যে সহগ গুণ হচ্ছে 3 11 33, আর -7a, তাহলে -7a = 0। তো এখান থেকে আমরা কি পাই? বা দেখো 7a = 35, বা a = উভয় পক্ষে 7 দিয়ে ভাগ করলে a = 5, 7 মানে 5 7 35, তাহলে a = 5। তাহলে আমরা বলতে পারি সুতরাং a = 5 হলে ভেক্টরগুলো একই সমতলে থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। যখন আমাদের এটা থাকবে, এটার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? তুমি যদি i j k এর বদলে b এর কোএফিসিয়েন্টগুলো বসিয়ে দাও, তারপর নির্ণায়ক তৈরি করো, বিস্তার করো, তাহলে সেটাও কিন্তু 0 হবে। এটা দেখবে তোমাদের বইতে শর্টকাটটা দেওয়া আছে। তো পরীক্ষায় আসলে তোমরা এভাবেই অঙ্ক করবে। অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা শর্টকাটটা রেখে দিতে পারো, অথবা তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা শর্টকাটগুলো ব্যবহার করবে। এর পরবর্তী ম্যাথস হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি একক ভেক্টর নির্ণয় করো যেন তা এই দুইটি ভেক্টরের উপর লম্ব হয়। আমরা গতদিন এরকম একটা অঙ্ক করেছি। একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে যেন তা এই দুটি ভেক্টরের উপর লম্ব হয়। তাহলে আমরা জানি যদি আমরা এই a ক্রস b নেই, তাহলে আমরা একটা লম্ব ভেক্টর পাবো। একটা ভেক্টর পাবো যা a ক্রস b ভেক্টরটা হবে a এর উপরে লম্ব, b এর উপরে লম্ব। তাহলে আমরা প্রথমে কি করব? আচ্ছা, আমরা পরের অঙ্কটাকে একটু দূরে নিয়ে যাই।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি চাই হচ্ছে এখন আমরা যে অঙ্কটা করব সেখানে বলা হচ্ছে একটি একক ভেক্টর নির্ণয় করো যেন তা এ এবং বি দুটি ভেক্টর দেওয়া আছে, এই দুটি ভেক্টর দ্বয়ের উপর লম্ব হয়। তো আমরা এই একক ভেক্টর নির্ণয় করব। একক ভেক্টর নির্ণয় করতে গেলে আমরা চিন্তা করি যে আমাদের এমন একটা ভেক্টর লাগবে যে ভেক্টরটা এর উপরে লম্ব, বি এর উপরে লম্ব। সেই ভেক্টরটা কি হবে? সেই ভেক্টরটা হবে এ ক্রস বি। এ ক্রস বি ইকুয়াল টু, আগে তাহলে এই ভেক্টরটা বের করি, এ ক্রস বি। তাহলে মানটা বের করবো না, আমরা আগে এ ক্রস বিটা বের করব। আমরা এ ক্রস বিটা বের করি। যেহেতু ভেক্টর চিহ্ন দেওয়া আছে তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এভাবে লিখতে পারো অথবা নিচে দাগ দিয়ে লিখতে পারো। তো আমি এক্ষেত্রে নিচে দাগ দিয়ে লিখছি। এ ক্রস বি এই দুটি ভেক্টর হবে হচ্ছে কি হবে? আই জে কে দিয়ে লিখতে হবে, আই জে কে। এখানে আই এর সহগ 3 4, জে সহগ 2 -3, কে সহগ হচ্ছে -6 1। হ্যাট দিয়ে দিলাম। এবার আই সারি কলাম বাদ দাও, 2 1 কে 2, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 18 -18, মাইনাস জে সারি কলাম বাদ দাও, 3 1 কে 3, প্লাস 24, প্লাস কে সারি কলাম বাদ দাও, 3 3 9, 4 2 8, -9 -8। তাহলে দেখো আই এর সাথে নিয়েছি কি 2 1 কে 2, 3 6 18, 18 আর ফর্মুলা মাইনাস, তাহলে হচ্ছে -18। জে সাথে নিয়েছি 3 1 কে 3, মাইনাসে মাইনাসে প্লাস 24, 4 6 24, আর কে এর সাথে নিয়েছি 3 দিকে -9 আর সূত্রের মাইনাস, 4 2 8। তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম হচ্ছে -18 থেকে 2 যদি যায় তাহলে 16i, -24 3 হচ্ছে 27 জে, আর হচ্ছে 8 9 হচ্ছে 17, তাহলে -17 কে। এই ভেক্টরটা কি হলো? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মানটা হচ্ছে এটা, এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এটা। তাহলে এ ক্রস বি এর মানটা বের করি। এ ক্রস বি এর মান কত হবে? এ ক্রস বি এর মান হবে হচ্ছে এ ক্রস বি এর যে আই সহগ স্কয়ার, তাহলে -16 স্কয়ার প্লাস -27 স্কয়ার প্লাস -17 স্কয়ার, তাহলে √1274। তাহলে আমরা দেখি এটার মান হচ্ছে √1274। আচ্ছা, এখন তাহলে সুতরাং এ ও বি এর ওপর লম্ব একক ভেক্টর হবে। একক ভেক্টর হচ্ছে প্রথমে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। তাহলে কি আসবে? এখানে আসবে 1/√1274 ইন্টু -16i -27j -17k। তো তুমি এটাকে একটা মাইনাস দিয়ে গুণও করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ওটা সেটাও লম্ব দিকে আসবে। তো যাই করো না কেন এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কেউ যদি এটা অ্যান্সার না লিখে লিখে হচ্ছে এটা কারো যদি এটা অ্যান্সার আসে 1/√1274 ইন্টু 16i প্লাস 27j
প্লাস 17কে, কারো যদি এটা অ্যান্সার আসে তাহলে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। এটা হতে পারে, এটাও হতে পারে। এর মান কত হলে পি সমান সমান 2y প্লাস aj মাইনাস 3k এবং কিউ সমান সমান 6i মাইনাস 3j মাইনাস 9k পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এর মান কত হলে দুইটা ভেক্টর সমান্তরাল হয়। এখন দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে 0 ডিগ্রি হলে তাদের ক্রস গুণের মান হবে পি কিউ সাইন 0 ডিগ্রি অর্থাৎ 0। তাহলে ক্রস গুণনের মান হয়ে যাবে 0। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস গুণনের মান হবে 0। তাহলে আমরা সেই শর্ত ধরে আমরা এই অঙ্কটা করতে পারি যে এরা পরস্পর 0 হবে। তো কি হবে? তাহলে আমরা পি ক্রস কিউ নির্ণয় করি। এখানে ভেক্টর চিহ্ন হবে পি ক্রস কিউ হবে হচ্ছে আই জে কে 2a minus 3 6 minus 3 minus 9। তো এখন এটার সমান সমান কি আসবে অ্যান্সার? দেখো i ইন্টু মাইনাস 9a মাইনাস হচ্ছে প্লাস মাইনাস 9 মাইনাস জে নিলে 9 দুগুণে মাইনাস 18 মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18 আর মাইনাস মাইনাস কে নিলে কে সারি কলম বাদ দাও 3 দুগুণে মাইনাস 6 সূত্রের মাইনাস 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি ক্রস কিউ হচ্ছে এটা। তাহলে এখানে আসবে হচ্ছে জে এর ক্ষেত্রে আসবে হচ্ছে 9 দুগুণে 18 সূত্রের মাইনাস 3 6 18। ঠিক আছে। তো এখানে কি আসতেছে? এখানে আসছে মাইনাস 9 ইন্টু এ মাইনাস 1 আই হ্যাট, যে সাথে আসবে মাইনাস 18 প্লাস 18 তাহলে 0। তাহলে যে এর অংশটুকু 0 হয়ে যাবে প্লাস প্লাস কি আসছে প্লাস না মাইনাস 6 কমন নিলে 1 প্লাস এ, আচ্ছা এখানে মাইনাস 9 কমন নিলে এ প্লাস 1 আসবে এ কে এটা। তো সুতরাং মানটা কত আসবে? পি ক্রস কিউ এর মান কত আসবে? পি ক্রস কিউ এর মান আসবে দেখো 0। তাহলে এটার মান 0 আসার কথা। এটা হচ্ছে শর্ত মতে পি ক্রস কিউ এর মান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে রুট ওভার মাইনাস 9a প্লাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6a প্লাস 1 হোল স্কোয়ার, এই দুইটা স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 9 স্কোয়ার এ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস প্লাস 6 স্কোয়ার ইন্টু এ প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা এ প্লাস 1 হোল স্কোয়ার কমন নাও তাহলে 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করলে আমরা পাই a প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি a প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং a ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এর মান যদি মাইনাস 1 হয়, এর মান মাইনাস 1 হলে
ইজ ইকুয়াল টু -1 হলে পি ও কিউ ভেক্টর দ্বয় কি হবে? সমান্তরাল হবে। সবাই বাসায় এই টাইপের যতগুলো ম্যাথ বইয়ে পাও সবগুলো করে ফেলবে। নতুন কোনো টাইপের কোনো সমস্যা যদি তোমরা বোধ করো সেগুলোর ছবি তুলে কমেন্ট বক্সে জমা দেবে, আমি সেগুলো করে দিয়ে বা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অনেক অনেক শুভকামনা জানিয়ে